এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 দিতে এটাকে হয়। রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? ওকে, এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটা একটু পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1 যোগ্য নয়। আরে আমরা তো ডুবে যাচ্ছি। ওহো, আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড, চলো উপরে উঠি। হ্যাঁ আমরা ডুবে যাচ্ছি। লাফাও চ্যান্ডেলার। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো $50 মিলিয়ন ইয়ট, একটা $300 মিলিয়ন ইয়ট এবং একটা $1 বিলিয়ন সুপার ইয়ট। কিন্তু তার আগে দেখবো $1 মিলিয়ন ইয়ট, যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়েজ, ঠিক আছে, দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টে সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য। কি তোমার বাচ্চা আছে? ক্রিস, চ্যান্ডলার, কার্ল, নোলান। ভেবো না বন্ধুরা, আমি সামলে নেব। কেউ কি ডেকের উপর আছে? প্লিজ থামো, তোমার কথা শুনে রেস্কিউ টিম চলে আসবে। আমাদের কোস্ট গার্ড দরকার। দেখা যাক এটা ঘোরালেও পড়ে যায় কিনা। দাঁড়াও। এটা বেশ মজা হচ্ছে। ওহো, $1 মিলিয়ন বোট। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট। দেখা যাক এটা আমার ভিডিও দেখে কিনা। ও মাই গড, এটা মিস্টার এই, বিস্ট। ও আমাদের চ্যানেল দেখেছে। এটা বেশ মজাদার। এবার আমরা যাব $10 মিলিয়ন ইয়টে। 10 মিলিয়ন পরে দেখা হবে। এটা তো দারুণ। বাই। ও মাই গড, এটা তো খুব ফাস্ট। আর এখন আমরা আছি $10 মিলিয়ন ইয়টে। এবার দেখা যাক এটা কেমন। আরে বাপরে, এর সামনেটা তো খুব বড়। এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড়। ভিউটা দেখো শুধু। সূর্যের তাপ প্রচন্ড, আমি পুড়ে যাব না তো? ও মাই গড, এই তো এটা একটা দারুণ বেডরুম। $9 মিলিয়ন বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি। আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো 4টে ম্যাসিভ বেডরুম। দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন? একটা ধোয়ার জন্য। ধোয়ার জন্য? এখানে পুপ করবে আর হ্যাঁ। এখানে ধুয়ে ফেলবে। টয়লেট পেপার ইউজ করে না কেন? তুমি সত্যি আমেরিকান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া। ও মাই গড, $1 মিলিয়ন ইয়টের সিটগুলো ছিল লেদারের আর গরম। এগুলো কিন্তু তুলনায় খুবই সফট। সফট আর প্র্যাকটিক্যাল। এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দাঁড়াও, পরের বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো। ওটা বিশাল। যেহেতু এটা খুব বড়, আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি, যাও মজা করো। চলো চলো চলো। এই বোটের ক্যাপাসিটি হলো 150 জনের। সবাই এখানে খুব মজা করবে। ও মাই গড, এটা তো দারুণ। একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ ঠিক, এটা তো মেনশন। এটা কখন শেষ হবে জিমি? আমি এখনো হাঁটছি। এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা। এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না। এটা কষ্ট করে ছুতে হচ্ছে আমাকে। এই ইয়টে একটা লিভিং রুম আছে, একটা অফিস, একটা ম্যাসাজ পার্লার, দুটো ডাইনিং রুমস আর 7টা বেডরুমস। এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড। আমি এই বোটটা চালাবো। ও চকলেট। এটা ফেস্টিভ্যাল নয়, এটা ফেস্টিভ্যাল নয়। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। একদমই না। এই বেডটা তো খুব বড়। না, হে বন্ধু, তুমি কি মাসাজ নিচ্ছ? হ্যাঁ, তোমার মাসাজ শেষ হয়ে গেছে? এই নাও, এক কামড় খেয়ে নাও। এই চকলেটটা তো দারুণ খেতে। তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে। এই 25 মিলিয়নের ইয়টে 30টা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি কারণ করছো? এই বেডটা খুবই কমফোর্টেবল। যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ, তবুও ছেলেরা পিৎজাই খেতে চাইলো। তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম। তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়স? একটা বোটের উপর, হসপিটালের এই উপর। যে বোটের উপর। একটা হেলিপ্যাডের উপর। আর উবের হেলিকপ্টার করেও ডেলিভারি করে। এটা সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি। ওইটাই কি সেই হেলিকপ্টার? বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি সত্যি আসছে। এই সব কিছু একটা পিৎজার জন্য। প্যারালাল পার্কিং দেখে আমার ভয় লাগছে। একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে। কে খাবে পিৎজা? জানি পিৎজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয়, কিন্তু আমরা $25 মিলিয়ন ইয়টে আছি। তার মানে হলো আমরা যখন $25 মিলিয়ন দিই, তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই। তারিক জেট স্কিটাকে উল্টে দিল। ম্যাক, এই পিৎজাটা ধরো। এটা $25 মিলিয়ন ইয়ার্ড, আর এখানে শুধু আমি মজা নিচ্ছি। যদি তোমাদের এই ইয়টটা ক্রেজি লাগে, তাহলে $50 মিলিয়ন ইয়ট দেখে তোমরা কি বলবে? এক কাজ করো, চলো এখন আমরা পরের বোটটায় চলে যাই। জুম করো।
আর এখন আমরা আছি $50 মিলিয়ন ইয়টে। এই ইয়টটা হলো 200 ফিট লম্বা, উচ্চতায় 4 তলা, 200 জন লোকের ক্যাপাসিটি, আর আছে 20 জন ক্রিউ মেম্বার। আর এখানে আমি একজন আশ্রয়হীন মানুষকে পেলাম। কেমন আছো বন্ধুরা? যখন তুমি $50 মিলিয়ন দেবে তখন তুমি একটা রিমোট পাবে, যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে স্যার পারবে। আপনি কি আমাকে ডাকলেন? না, আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা। এই রিমোটটা শুধু এটাই করে না, তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে। এটা তো দারুণ। এটা তো খুব আস্তে নামছে, মনে হচ্ছে এটা। আমি নিচে যাচ্ছি, তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো। Okay. ওকে হো এটা তো খুব বড়। এটা যেন একদম আলাদা একটা বোর্ড। জিমি ওপরে তেমন কিছু নেই, চিন্তা করো না। এটা তো দারুণ। ওয়াও, ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি। এটা বিশাল। অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল, তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে। তোমরা কি মিস্টার বিস্টকে দেখেছো? তোমরা আমায় মিথ্যে বলছো? পিট ডেভিডসন ওখানে আছে নিশ্চয়ই। আমি যদি পিট ডেভিডসনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ারটাকে ডুবিয়ে দেবো। অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আসছে, আর তারপর মালিক এটা করলো। আমি হাত দেখালাম, আরো পিছন দেখিয়ে দিল। ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু। অলরাইট, ধরো। এরা কোথায় দাও, যাচ্ছে? আমাকে দাও। ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে? আমাকে দাও। ওকে, ও এটা দারুণ ছিল। ও, ও। তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী, তুমি তো করেই ফেলেছিলে। ওয়াও, দারুণ। আমি ভাবছি ইয়টে আমাদের কি খেতে দেবে। আমি শুনি সেখানে ল্যাম্ব আছে। ওদের কাছে ল্যাম্প নেই। হুম। না। সোজা ডিনারে নিয়ে চলো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এটা তো দারুণ। এরপরে তোমার কোন ও, প্রজেক্ট আছে? আমি একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাপকিস কামিং আউট অন পিকক, মে 4th দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে। তোমরা কি জানো মিস্টার বিস্ট কোন দিকে গেছে? আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিলবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জানতামই না সমুদ্রে আমাদের বিলবোর্ড দেখতে পাবো। আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই আমি উচিত। চকলেট ডেলিভার করতে যাচ্ছি। তোমাদের কি কারো চকলেট চাই? এই মিস্টার বিস্ট, ও মাই গড, এই চকলেটটা সবথেকে ভালো। সত্যি? দারুণ খেতে। ফেস্টিভ্যালস। আমাকে বলো এটাই সবথেকে ভালো চকলেট কিনা। ও মাই গড, এই চকলেটটাকে আমি 10 এর মধ্যে 11 দিলাম। হার্শিস তো কিচ্ছু জানে না। হার্সিস কিচ্ছু জানে না। সবাই বলছে এটা হার্সিসের থেকে ভালো, তোমাদের এটা ট্রাই করা উচিত। খেয়ে বলো কেমন। সত্যি বলতে রিসেসেস থেকে অনেক ভালো। এটাই আমি শুনতে চেয়েছিলাম। কত নম্বর দিচ্ছ? আমি 10 দিচ্ছি। আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভ্যাল বার্ডস দিচ্ছি। এই দেখো ফেস্টিভ্যাল আসছে। এই রে। ওই দড়িটা ছেড়ে দাও। একটা ফেস্টিভ্যাল বার্ড ডেলিভার হয়ে গেছে। হেই কার্ল, দেখো তোমার প্যাকেজ খাচ্ছে। যদি তোমরা পেতে চাও বেস্ট চকোলেট বার্স, কুকিজ এন্ড গামিজ, তাহলে তোমরা যাও ওয়ালমার্ট, 7-Eleven অথবা যে কোনো অ্যালবার্টসন স্টোরে, অথবা festival.com এ যাও যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও। কেমন লাগলো? এটা দারুণ। এটা তো অন্য চকলেটগুলোর থেকে অনেক ভালো। তাহলে আমরা অন্য চকলেট কেন ঠিক কিনবো? বলেছো, তাড়াতাড়ি এগুলো কিনে নাও। হো, 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 একদম ঠিক। দিনের শেষে নোলান ফাইনালি আমাদের খুঁজে পেয়েছে। নোলান! আমরা আবার একটা 5 স্টার ডিনার করলাম, আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে। এটা হলো একটা $300 মিলিয়ন ইয়ট, আর এখানে রয়েছে 50 জন ক্রিউ মেম্বার তোমাকে যে কোনো রকম সাহায্য করার জন্য। প্রচুর লাক্সারিয়াস রুমস আর 9টা মাস্টার বেডরুমস। ও মাই গড! আপনাদের স্বাগত আমি জানাই। সত্যি এখান থেকে বোটের টপটা এটি দেখতে হলো পাচ্ছি না। পৃথিবীর মধ্যে 69তম লার্জেস্ট বোট। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, এটা তো হ্যাঁ। দারুণ ব্যাপার। এখানে আছে 6টা ফ্লোরস, একটা ম্যাসিভ পুল আর একটা হট টাব, সঙ্গে আছে সুন্দর ভিউ। এটা তো দারুণ। এটা তো দারুণ। এই বোটটা আমার সবথেকে ভালো এই লেগেছে। $300 মিলিয়ন ইয়টে একটা জিম আছে, যেখান থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউও পাওয়া যায়। কি ভাই, আমার বোটেও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম। একটা মুভি থিয়েটার, যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায়। এমনকি টেবিলগুলোর মূল্য হলো $3 মিলিয়ন। আর পিয়ানো নিজে নিজেই বাজে। আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব। সব ছেলেরাই স্পা নিতে চলে গেছে। আমার সাথে এসো। ও, তুমি এখানে চুল কাটছো? হ্যাঁ। কার্ল এখন সানার ভিতরে। তুমি বেঁচে আছো? তাই তো মনে হচ্ছে। ওকে দেখে কমফোর্টেবল মনে হচ্ছে না। আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে। ও হো হো, এটা খুব গরম। এই এত রোদে হট টাবে এটা স্নান খুব করছে। গরম। নিচে তো দেখছি আরো সিঁড়ি আছে। ওয়াও, ও মাই গড! তোমাদের কি মনে হয় যথেষ্ট জেট স্কি আছে? এই দরজার পেছনে কি আছে? ও এটা আমি করেছি। আমাদের মধ্যে একজনকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তুমি লাভ। অলরাইট, সব সময় তৈরি থাকবে নাচ ছোঁয়ার জন্য। জিমি, আমরা কি কিছু খেতে পারি? হ্যাঁ, যখন তুমি ফিরে আসবে। বয়েজ, অভিনয় করো রিচ বিলিয়নিয়ারের মতো। ক্লিংক। আচ্ছা বলো, তোমরা কি চাও? $1 মিলিয়ন 300টা শিপ,
নাকি একটা $300 মিলিয়ন শিপ? আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি। আমি 300 খানা বোটের যত্ন নিতে পারবো না। আপনারা বলুন কি চাইবেন, 300টা বোট নাকি একটা বড় বোট? তোমরা নিশ্চয়ই বিগ বোট চাও। জেন্টলম্যান, তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে? না। ওই বোটেতে হয়তো টম ব্র্যাডি আছে, হয়তো মানে আছে, আর আমাদের গিয়ে ওকে হাই বলা উচিত। তাহলে চলো। হেই টম। কি খবর? আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে, সে হলো অন্যতম সেরা কোয়ার্টারব্যাক NFL হিস্ট্রিতে। এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি, আর এটা একটা দন্ত চিকিৎসালয়। দাঁত পরিষ্কার করতে পারবে? তুমি কি এর থেকে ভালো বোট কখনো দেখেছো? মাই গড, তুমি মজা করছো? এটা দুর্দান্ত। যদি তোমরা ব্রেকফাস্টের আগে ডিজ নাটস বার বেশি খেয়ে ফেলো, তাহলে আমাকে সেগুলো আমার বাড়িতে লুকিয়ে ফেলতেই হবে, কারণ আমি জানি এরা দুজন সেগুলোকে খুঁজে বার করবেই। এই ইয়টটা দারুণ, এখানে মনে হচ্ছে হারিয়ে যাব। আমার মনে ভালো হয় না? এটা পৃথিবীর শ্রেষ্ঠ দারুণ। সিরিয়াসলি, এটা আর দারুণ। আমাদের আরো ফ্লোর দেখা বাকি আছে। ট্যারিকের ক্যামেরার কাজ সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হেলিকপ্টার প্যাডটা খুবই সুন্দর। যদি আমি একটা ইয়টে হেলিকপ্টার প্যাড চাই, তাহলে সেটা এইরকমই হবে, আগেরটার মতো নয়। যেহেতু টম ব্র্যাডি এখানে আছে, তাহলে ফুটবল তো খেলতেই হবে। এটা ক্যাচ নেওয়ার একটা মজাদার ভার্সন। আমাদের শুধু এইরকম করতে হবে, আর ও এখানে ছুটবে। আমি কিচ্ছু পারি না। এটার জন্যই আমি টাকা পাই, জিমি, কাম অন। আমি চাই আকাশে উড়ন্ত তুমি আমার ড্রোনটাকে মারতে পারো কিনা Oh, no. এই ফুটবলটা দিয়ে। ঠিক আছে, যদি আমি ফার্স্ট ট্রাই ড্রোনটাকে হিট করতে পারি, তাহলে আমি রিটায়ারমেন্ট থেকে সরে আসবো। এটা বেশ ভালো লাগলো। আমার মনে হচ্ছে তুমি মিস করবে। মনে হচ্ছে মিস করব। প্রথম ট্রাই। তুমি পেরেছো। নোলান, মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও। আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখোনি। যতক্ষণ না এটা ওর মাথায় মারবে, ততক্ষণ ও এটা ধরতে পারবে না। ঠিক আছে কার্ল, এটা কিন্তু তুমি একদমই মিস করবে না। তুমি এটা কোর চেস্টে মেরেছো, তুমি ওর হ্যাঁ, মাথায় তুমি মারতে হেডে পারোনি। টম ব্র্যাডির সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম। তোমরা কি বলবে, এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো বোট? 100%। কিন্তু মনে রেখো, এরপরে আছে $1 বিলিয়ন একটা বোট। ওটা কত বড় হতে পারে? ওটা এটার থেকে 4 গুণ বড়। এটা তো আস্তে আস্তে বড় হয়েই চলেছে। এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টির থেকে 3 গুণ বড়। কি বলছো তুমি? তোমরা ফ্যাথম দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড়। এটা সত্যি একটা ভাসমান শহর, যেটা 1200 ফুট চওড়া এবং উচ্চতায় 17 তলা। আর এতে প্রায় 10,000 লোক ধরে যায়। অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল, কিন্তু এই জাহাজে আছে প্রায় 2000 রুমস। এই বোটেতে আছে ওয়াটার স্লাইডস, একটা ইনডোর মল, একটা বাস্কেটবল কোর্ট এবং অসংখ্য জিনিস যেগুলোর আমি নামই জানি না। উল্টে গিয়ে আঙুল শেষ হয়ে গেল। এখন থেকে সবকিছু হলো আমাদের। মজা করো বয়স। বলছি ওটা ওদিকে। চলো দেখি ওরা কি করছে। ও, এটা তো ওয়াটার স্লাইড। এখানে তো পুরো একটা ওয়াটার পার্ক রয়েছে। আমি রুলস ভাঙতে চলেছি। আমরা দৌড়চ্ছি। ক্ষমা করো লাইফ গার্ড, এই এটা- ওয়াটার পার্কে তো লিটারালি লাইভ মিউজিক বাজাচ্ছে। দারুণ ব্যাপার। এখানে একটা এন্টায়ার স্পোর্টস ফ্লোর আছে, যেখানে তুমি যা চাইবে তাই পাবে। মিনি চলো যাওয়া যাক। আমরা একটা শিপের মধ্যে মিনি গলফ খেলছি। তুমি আটকে দিলে। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি, যে এটা একটা গোটা শহর। এই শিপেতে এইরকম জিনিস 7টা আছে। এটা তো দারুণ। আমরা কিন্তু শিপেই আছি। আর উদাহরণস্বরূপ বলি, বাকিগুলোর মধ্যে এটাকে এইরকম দেখতে। আমি স্লাইড করে নিচে আসলাম আর পিছলে গিয়ে অন্য একটা পৃথিবীতে চলে আসলাম। আর এখানে একটা কারোসেল আছে। সেখানে আছে শপ, রেস্টুরেন্টস, আর্কেডস, এমনকি একটা স্টারবাকসও। এই চ্যান্ডলার, এই। 100 মিলিয়ন লোক কিন্তু দেখছে। বাস্কেট করো দেখি। এটা তো পাগলামো। আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব? আমি তো মাত্র একজন লোক। আর এখানে একটা ইনডোর শোজ আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে। এটা কি ভাই? এই পুরো শিপটা এখন আমাদের 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 স্বাভাবিকভাবেই গোটা শিফটটাতে আমি একা কিছুই করতে পারবো না, তাই আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, আমার সাবস্ক্রাইবারদের সাথে। আই লাভ মিস্টার বিস্ট। সাবস্ক্রাইব টু মিস্টার বিস্ট। কি দারুণ এই বোটটা। তোমাকে বেশ ভালো লাগছে। স্টারবাকস, চলো ওখানে যাওয়া যাক। চলো আমরা ক্যারাসেলের দিকে যাই। আর যখনই আমরা ভেবেছিলাম যে এখানে আমরা সবকিছু দেখে ফেলেছি, এটা আবার কি? মানুষ এগুলো তৈরি করে কি করে? এখানে একটা জায়ান্ট মল আছে এই জায়ান্ট শিফটার ভিতরে। একটা বার আছে যেটা সিলিং থেকে নিচে নামে। ওই রোবোটিক আর্মস গুলো কি? ওইটা হলো বায়োনিক বার। আচ্ছা ঠিক আছে, এটা কি? ও দুর্দান্ত এটা। এটা কিডস মেনু থেকে। আপনারা দেখুন আমার সাবস্ক্রাইবাররা কতটা এনজয় করছে শিপের ভেতরে। আমাকে ছেড়ো না। আমাকে ছেড়ো না। আর আমি আমার সাবস্ক্রাইবারদের একটা লাস্ট সারপ্রাইজ দিতে চাইছিলাম এই ক্রুজ শিপে, তাই নোলানকে সবাইকে ডেকে আনতে বলেছিলাম। তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে। যতজন সাবস্ক্রাইবারদের এখানে ডাকা হয়েছে, তারা 3 দিন এখানে ফ্রিতে থাকতে পারবে। আর যদি আপনারাও চান এই ভিডিওর অংশ হতে, সাবস্ক্রাইব করুন যাতে আপনারাও অংশ হতে পারেন।